নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত সন্দেশখালীর সিবিআই তদন্তের সিট গঠন করা নিয়ে প্রধান বিচারপতির রায়ের সমালোচনা করেই এবার নিজের কবর নিজেই খুঁড়লেন কুণাল ঘোষ। যা হবার তাই হলো। একই সঙ্গে টেনে আনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও। কুণাল ঘোষ বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক প্রণোদিতভাবে একতরফাভাবে রায় দিয়ে তৃণমূলকে চাপে ফেলার চেষ্টা করেছে। এবার সন্দেশখালীর রায়ে অভিজিতের ছায়া দেখছে কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, তৃণমূল বিরোধী মনোভাব কাজ করছে। কাকে বললেন এই কথা? হাইকোর্টের প্রধান বিচারপতিকে বললেন এই কথা। সন্দেশখালীতে যে অন্যায় হয়েছে সেটা খতিয়ে দেখার জন্য সিট গঠন করে সিবিআই। একটি পোর্টাল বা একটি ওয়েবসাইট চালু করবে সিবিআই, যেখানে সেই ওয়েবসাইটে সাধারণ মানুষ অভাব অভিযোগ এবং অন্যায় এবং তৃণমূল দুষ্কৃতীদের কোনো রকম অপকর্ম তারা এই ওয়েবসাইটের মাধ্যমে সিবিআইকে জানাতে পারবে। আর তাতেই গায়ে ঝাল লেগেছে কুণাল ঘোষের। এবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের রায়ের বিরুদ্ধে কথা বললেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, তৃণমূল বিরোধী মনোভাব কাজ করছে বিচারকের মধ্যে। হাইকোর্টের প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে কুণাল ঘোষ এমনই মন্তব্য করে ফেললেন, বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সদ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই বিষয়টিও উল্লেখ করেন কুণাল ঘোষ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসন থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিগত দিনে যেসব রায় দেওয়া, সেই রায়কে নিয়ে খোঁচা মারছে রীতিমতো শাসক দল। সমস্ত মন্তব্যের পরেও এবার আরও এক ধাপ এগিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেললেন কুণাল ঘোষ। যে কোনো সরকার বিরোধী করার নির্দেশ আসলে মনে পড়ে যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম, এমনটাই মন্তব্য করছেন বিরোধীরা। কিন্তু বিচার ব্যবস্থায় তৃণমূল বিরোধী মনোভাব কাজ করছে, একটা ছায়া দেখা যাচ্ছে, এমনই মন্তব্য করার কারণ কি? বা এমন মন্তব্য করার মানেটা কি? কলকাতার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে উদ্দেশ্য করে এমনই বিতর্কিত মন্তব্য করে ফেললেন কুণাল ঘোষ। প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, আইন কানুন মেনে উভয় পক্ষের আইনজীবীর সওয়াল জবাবের পর রায় দেন প্রধান বিচারপতি। কিন্তু তারপরেও রাজ্য সরকারের কাছ থেকে তাকে এইসব কথা শুনতে হচ্ছে, এটা সত্যিই খুবই দুর্ভাগ্যজনক। এই সরকার বর্তমানে আদালত আইন প্রশাসনকে মানছে না বলে অভিযোগ করেছেন আদালতের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তাই বিচার ব্যবস্থাকে হেনস্থা করার অপরাধে বিরোধীরা কুণাল ঘোষের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এইবার বুঝবে কত ধানে কত চাল। কুণাল ঘোষের খেলা কার্যত শেষ হতে চলেছে এবার। এমনই বিতর্কিত মন্তব্যের জন্য কুণাল ঘোষকে উপযুক্ত খেসারত দিতে হতে পারে বলে দাবি করছেন বিরোধী নেতারা। এমনই গুরুত্বপূর্ণ খবর প্রতিনিয়ত দেখার জন্য আপনারা অবশ্যই করে আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।